যেদিন থেকে এই ঘর থেকে আমাদের বের করে দেওয়া হলো সেদিন থেকে ও কিচ্ছু খায়নি। ও খুব অসুস্থ হয়ে পড়েছে। শুধু একটা কথাই বলে, আগে আমার ঘরে আমাকে। জমিদারের বাড়ি থেকে কিছুটা দূরেই একজন বিধবা তার একমাত্র ছোট্ট মেয়েকে নিয়ে একটা কুঁড়ে ঘরে বাস করত। জমিদারের খুব ইচ্ছা ছিল তার বাড়ির পাশে যে বাগানটা আছে সেই বাগানটা টেনে সেই কুঁড়ে ঘর পর্যন্ত নিয়ে যাবে। জমিদার মশাই অনেকবার করেই ওই বিধবা মহিলাকে বলেছেন, তুমি তোমার এই কুঁড়ে ঘরটা ভেঙে অন্য কোথাও চলে যাও। আমার বাগানটাকে বড় করতে গেলে তোমার এই জমিটা আমার খুব প্রয়োজন। কিন্তু বিধবা মহিলা কিছুতেই রাজি হতেন না, কেননা এটা তার স্বামীর পৈতৃক ভিটা। তার স্বামীর সাথে কত স্মৃতি তার জড়িয়ে আছে। তাই ওই মহিলা কিছুতেই এই জায়গা ছেড়ে দিতে রাজি হতেন না। যেদিন থেকে জমিদার মশাইয়ের মুখে তার এই ইচ্ছের কথা ওই মহিলা শুনেছেন, সেদিন থেকে সে যেন মরণাপন্ন হয়ে উঠেছে। এই কুঁড়ে ঘরের প্রতি তার টান আরো বেড়ে গেছে, যে মরার আগে পর্যন্ত সেই কুঁড়ে ঘর ছাড়তে কিছুতেই রাজি হবে না। জমিদার মশাই সব রকম ভাবে চেষ্টা করলেন ওই মহিলাকে সরানোর জন্য, কিন্তু তার সব রকম চেষ্টাই যখন ব্যর্থ হলো, তখন জমিদার মশাই তার জমিদারি কৌশল অবলম্বন করলেন। তিনি বড় বড় আইনজীবীদের মোটা টাকা দিয়ে আদালত থেকে সেই কুঁড়ে ঘরের উপরে দখল নেওয়ার আদেশ আদায় করলেন। এরপর সেই বিধবা মহিলাকে তার ঘর থেকে উচ্ছেদ করা হলো। এরপর সেই অসহায় বিধবা মহিলা কান্না করতে করতে তার ছোট্ট মেয়ের হাত ধরে পাশের গ্রামে গিয়ে আশ্রয় নিল। এর কিছুদিন পরে জমিদার মশাই সেই কুঁড়ে ঘরের আশেপাশে হাঁটাচলা করছেন এবং তার লোকজনদের আদেশ দিচ্ছেন যে কিভাবে কুঁড়ে ঘরটা ভেঙে একটা বড় বাগান তৈরি করা যায়। ঠিক সেই সময় সেই বিধবা মহিলা একটা ঝুড়ি হাতে সেই কুঁড়ে ঘরের সামনে এসে উপস্থিত হয়। জমিদার মশাই সেই বিধবা মহিলাকে দেখেই তো চিৎকার করা শুরু করে, তুমি এখানে আবার এসেছো, বেরিয়ে যাও এখান থেকে। তুমি জানো না আদালতের নির্দেশে এই জমি এখন আমার? বিধবা মহিলা তখন হাত জোর করে সেই জমিদার মশাইয়ের পায়ের কাছে বসে পড়েন এবং বলেন, আমি জানি জমিদার মশাই, এই জমি এখন আপনার, এই কুঁড়ে ঘর আপনার, আমার আর কিছুই নেই, কিন্তু আমার একটা অনুরোধ আছে, আপনি যদি দয়া করে একটু রাখেন। জমিদার মশাই তখন বললেন, আচ্ছা ঠিক আছে বলো, যদি শোনার মতো কিছু হয় তাহলে অবশ্যই শুনবো, আর যদি এই জমির ব্যাপারে কিছু বলতে আসো তাহলে তোমাকে আরো কঠিন শাস্তি দেব। মহিলা তখন কাঁদতে কাঁদতে বলল, জমিদার মশাই, আমার একটা মাত্র ছোট্ট মেয়ে, আজ কদিন ধরে ও না খেয়ে আছে। যেদিন থেকে এই ঘর থেকে আমাদের বের করে দেওয়া হলো সেদিন থেকে ও কিচ্ছু খায়নি। ও খুব অসুস্থ হয়ে পড়েছে। শুধু একটা কথাই বলে, আগে আমার ঘরে আমাকে নিয়ে চলো, তারপরে আমি ওইখানে বসে খাবো। এখন আপনিই বলুন, এই পৃথিবীতে ও ছাড়া তো আমার আর কেউ নেই। ওর যদি কিছু হয়ে যায় আমি তাহলে কি নিয়ে বাঁচবো? আপনিই বলুন। ওকে আমি কত বোঝানোর চেষ্টা করেছি যে এখন ও ঘর আমাদের নেই, ওটা জমিদার মশাইয়ের, কিন্তু আমার কোনো কথাই ও শুনতে চায় না, কিচ্ছু বুঝতে চায় না। তাই আমি ভেবেছি এই কুঁড়ে ঘরের ভেতর থেকে এই ঝুড়িতে করে অল্প একটু মাটি আমি এখান থেকে নিয়ে যাব, তাই দিয়ে একটা উনুন বানিয়ে সেই উনুনের কিছু রান্না করে আমার মেয়েকে খাওয়াবো, তাহলে ও যদি খায়। জমিদার মশাই, আপনার তো অনেক আছে, কোনো কিছুর তো অভাব নেই, দয়া করে একটুখানি মাটি নেওয়ার অনুমতি যদি আপনি দেন তাহলে আমার মেয়েটা প্রাণে বেঁচে যায়। এই কথা শুনে জমিদার মশাই তখন সেই বিধবা মহিলাকে মাটি নেওয়ার অনুমতি দিলেন। মহিলা তখন কুঁড়ে ঘরের ভেতরে গিয়ে এক ঝুড়ি মাটি নিয়ে বাইরে বেরিয়ে এলেন। তারপর ওই মহিলা জমিদার মশাইয়ের সামনে হাত জোর করে বললেন, জমিদার মশাই, এই মাটির ঝুড়িটা দয়া করে যদি একটু তুলে দেন আমার মাথায়, তাহলে আমি নিয়ে যেতে পারি। আশেপাশে তো কাউকেই দেখছি না যে আমাকে একটু সাহায্য করতে পারে। জমিদার মশাইও আশেপাশে তাকিয়ে দেখলেন কেউ কোথাও নেই। কাউকে না দেখতে পেয়ে জমিদার মশাই তখন ওই মহিলাকে বললেন, তোমার সাহস তো কম না, আমি তোমাকে দয়া করে মাটি দিয়েছি, এটাই অনেক, আবার তুমি এই ঝুড়িটা তুলে দিতে বলছো? মহিলা তখন আর কোনো কথা না বলে সে তখন নিজেই ঝুড়িটা নিজের মাথায় তোলার চেষ্টা করে, কিন্তু অনেকবার চেষ্টা করার পরেও কিছুতেই ঝুড়িটা মাথায় তুলতে পারে না। এটা দেখে জমিদার মশাইয়ের একটু মায়া হয়। তখন জমিদার মশাই নিজে গিয়ে সেই মাটির ঝুড়িটা মহিলার মাথায় তুলে দিতে যায়, কিন্তু অবাক করা বিষয়, জমিদার মশাই কিছুতেই মাটির ঝুড়িটা তুলতে পারে না, সেটা 1 ইঞ্চিও এদিক ওদিক নড়াতে পর্যন্ত পারে না। জমিদার মশাই তখন লজ্জিত ভাবে বলল, না, এটা আমার পক্ষে সম্ভব না, এত ভারী ঝুড়ি আমি তোমার মাথায় তুলে দিতে পারছি না। বিধবা মহিলা তখন জমিদার মশাইয়ের উদ্দেশ্যে বললেন, জমিদার মশাই, একটা কথা বলছি, আপনি রাগ করবেন না,
আপনি এই এক ঝুড়ি মাটি তাই তুলতে পারছেন না। একবার ভাবুন তো, এই কুঁড়ে ঘরে কয়েক হাজার ঝুড়ি মাটি লেগেছে, কত কষ্ট করে একটু একটু করে এই কুঁড়ে ঘর আমরা গড়ে তুলেছি। আর আপনি এক নিমেষে আমাদের সেই কষ্টের শেষ আশ্রয়টুকু কেড়ে নিলেন। এই কথা শুনে জমিদার মশাই অনুশোচনায় ভুগতে লাগলেন। তিনি বুঝতে পারলেন যে তিনি কত বড় ভুল করেছেন। তার কৃতকর্মের জন্য তিনি তখন সেই বিধবা মহিলার কাছে ক্ষমা চেয়ে নিলেন আর তাকে তার কুঁড়ে ঘর ফিরিয়ে দিলেন। সেই বিধবা মহিলা আবার তার ছোট্ট মেয়েকে নিয়ে খুব সুখে সেই ঘরে বাস করতে থাকলেন। এই গল্পের থেকে আমরা এটা বুঝতে পারি যে অন্যায় করে যে গর্ব করে সেই গর্বই একদিন লজ্জার কারণ হয়। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট গল্প। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, সাথে কমেন্টেও জানিও তোমাদের মতামত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।